কত কাটমানি তুলেছেন যখন মন্ত্রী ছিলেন, অফিসার ছিলেন, টাকা তুলে তুলে টিএমসিকে দিতেন। আজকে আমাকে ব্যানার্জির আক্রমণ করে কি হবে? আমি যাব মেদিনীপুরে, হিসাব হবে। মেদিনীপুরে তৃণমূল প্রার্থী বলেছেন যে দিলীপ ঘোষ 5 বছর সংসদ থাকাকালীন সংসদে কোনো আওয়াজই তোলেনি মেদিনীপুরের জন্য। জুন মালিয়া উনি জানেন সংসদটা কোথায়, বিধানসভাটা ভালো করে জানুন, জিজ্ঞেস করুন মেদিনীপুরের লোককে। উনি তো মেদিনীপুরে কদিন গেছেন? উনি তো সে সন্ধ্যারায়ের মতো, ওনার সুন্দর চেহারাটা দেখার জন্য লোক বসে থাকতো, ওনাকে টিভিতেও দেখায় না। কি করবেন, কি অভিনয় করেছেন কেউ জানে না, আর ওনাকে দেখতেও পাওয়া যায় না, রৌদ্রে বেরোন না, চেহারা খারাপ হয়ে যাবে। মেদিনীপুরে কোথায় থাকেন? যান, পার্টির লোকের সঙ্গে ঝগড়া করে আবার কলকাতা চলে আসে। আমি আছি তার জন্য। মমতা ব্যানার্জি গতকালকে আবার বলেছেন চাকদার জনসভা থেকে যে নিঃশর্ত নাগরিকত্ব চাই, কি বলবেন? নিঃশর্তই হবে, ওনার দরকার আছে, উনি অ্যাপ্লাই করে দিন। কোন দেশ নিঃশর্ত নাগরিকত্ব কাউকে দিয়েছে? সে লোকটা কোথা থেকে এসেছে, সে টেররিস্ট কি কোথায় ছিল আমরা জানবো না? সে অন্য যে 3টে দেশের কথা বলা হয়েছে, সেই দেশের নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হয়, সেখানকার সংখ্যালঘু। কেউ যদি রাশিয়া থেকে এসে বলে, কেউ যদি সিরিয়া থেকে এসে বলে, তাকে তো দেওয়া হবে না। সেই জন্য বলা হয় তুমি কোথা থেকে এসে জানাও, পেয়ে যাবে বাংলাদেশ থেকে। মেদিনীপুরে ছিল তখন জঙ্গলমহলে ঘাঁটি গাড়তেন, হারিয়েছি। এবার বর্ধমানে এসছেন, হাঁটি গেড়েছেন, আবার হারাবো। আমরা যেমন সাইকেল রাখি স্টেশনে, উনি একটা হেলিকপ্টার রেখেছেন এখানে, কাল দেখলাম ওখানে হেলিকপ্টার রেখেছেন, গাড়ি রেখেছেন, যাই রাখুন, বর্ধমানের লোক ভোট দেবে না, জেনে রাখুন। এটা ওনাদের বাড়ির নাটক। সকালে চা খান একসঙ্গে, বিকালে ঝগড়া করেন, আবার সন্ধ্যাবেলা এক বিছানায় শুয়ে পড়ে। এই ধরনের ড্রামা দিয়ে কি লাভ হবে? প্রবীণ নেতা থেকে যতদিন থাকবে এই সার্কাস চলবে। প্রবীণ নেতা থেকে কেউ নেই, সব কর্মচারী। যতদিন দরকার হয় তাকে কাজ দেওয়া হয়, তারপর লাত মেরে ফেলে দেওয়া হয়। আর দেখুন ইনি কুণাল ঘোষ কি না বলেছেন, কত এক্সারসাইজ করেছেন পার্টিকে বাঁচাবার জন্য। এক রাত্রে মে দিবসের দিন শ্রমিককে বার করে দেওয়া হলো। কি রাজনীতি? বিড়ম্বনা কি বাড়লো না কমলো? এখন কোনো বিড়ম্বনা নেই। ওখানে আন্দোলন কি বিজেপি করেছে নাকি? করেছেন স্থানীয় লোকেরা, যারা পীড়িত ওখানে মহিলারা। তার জন্য ইডি গেছে, সিবিআই গেছে, তার উপরে অ্যাটাক করেছে কি? বিজেপি করেছে। শাহজাহান স্বীকার করেছে সে অ্যাটাক করেছে, তার বাড়িতে অস্ত্র পাওয়া গেছে। মহিলারা নিজের মুখে বলছেন, অন্যজন বুঝবে কি করে? টিএমসির নেত্রীর মতো কি বলে, তোমাদের ধর্ষণ করেছে, ভিডিও দাও। এ তো অনেক কিছু বলতে পারে। ওখানে তদন্ত চলছে, আদালত দেখছে, তার উপরে ভরসা রাখুন। অনেক লোককে আজকাল কেনা যায়, বেকা যায়, বিক্রি করা যায়। রাজভবনের লোক বসিয়ে দেওয়া হচ্ছে রাজ্যপালকে বদনাম করার জন্য। তো একজনকে লিখিয়ে পড়িয়ে বলিয়ে ইস্যু তৈরি করা যায়, কিন্তু সমস্যাকে চাপা দেওয়া যায়।